ভাবুন তো, আপনি গেছেন এক অচেনা দেশে। হালকা বাতাসে শান্তির ছোঁয়া, অচেনা মানুষের চোখেও ভরসা। এমন কিছু দেশ আছে যেখানে শুধু ঘুরতে যাওয়া নয়, চাইলে ধীরে ধীরে সেটেল হওয়াও সম্ভব। রাস্তার খাবারে লেগে আছে সেই দেশের স্বাদ, আর আপনি মনে মনে বলছেন, ইস, এখানেই যদি থেকে যেতাম। আসলে এমন কিছু দেশ আছে যেখানে ভ্রমণ সহজ, খরচ কম, আবার ভবিষ্যতে চাইলে আপনি পড়াশোনা, কাজ কিংবা অন্য পথে ধীরে ধীরে সেটেলও হতে পারেন। আজকে তেমন 5টি দেশের কথা বলবো, আর ইনশাআল্লাহ এর পরের পর্বে আরও চমৎকার কিছু দেশের কথা বলবো, যেখানে শুধু ঘোরা নয়, ভবিষ্যতে ঠিকানাও হতে পারে। হয়তো আপনার স্বপ্নের দেশও থাকবে সেই তালিকায়। তাহলে চলুন শুরু করি 5টি দেশ, 5টি স্বপ্ন আর একটা নতুন জীবন খোঁজার গল্প। প্রথম দেশ জর্জিয়া। এটা ইউরোপ এশিয়ার মাঝামাঝি, কিন্তু বাংলাদেশিদের জন্য 1 বছরের ভিসা ফ্রি এন্ট্রি। ট্রাভেল ভিসা লাগে না, শুধু পাসপোর্ট নিয়ে ঢুকে যান। খাবার থাকার খরচ খুবই কম। আপনি চাইলে পরবর্তীতে স্টুডেন্ট ভিসা বা ফ্রিল্যান্সার ভিসা নিতে পারেন। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে থাকা যায়। অনেকেই এখন জর্জিয়ায় সেটেল হচ্ছে। সেটেল হবার চান্স, তুমি চাইলে এখানে স্টুডেন্ট ভিসায় আসতে পারো, আবার অনেকেই আসে কাজ করে তারপর সেটেল হয়ে যায়। স্টুডেন্ট ভিসা, পিআর, কাজ, রেজিডেন্স পারমিট। দ্বিতীয় দেশ সার্বিয়া। এই দেশটি ইউরোপের হলেও এখনও সেনজেন জোনে না, তাই ভিসা পলিসি সহজ। বাংলাদেশিদের জন্য সহজেই ভিসা পাওয়া যায়। রাজধানী বেলগ্রেড, সুন্দর শান্তিপূর্ণ ইউরোপিয়ান লাইফস্টাইল। ফ্রিল্যান্সাররা অনেক সুবিধা পান, কারণ সার্বিয়া ডিজিটাল নোম্যানদের স্বাগত জানায়। চাইলে পরবর্তীতে কাজ নিয়ে সেটেল হওয়ার সুযোগ আছে। ফ্রিল্যান্সারদের জন্য রেজিডেন্স পারমিট ভিসা সহজ, আর একবার সেটেল হলে ইউরোপের অনেক দেশের দরজা খুলে যায়। সেটেল হবার চান্স, ওয়ার্ক পারমিট, এরপর রেজিডেন্স, এরপর সিটিজেনশিপ। তৃতীয় দেশ ইকুয়েডর। সাউথ আমেরিকার এক অবাক করা দেশ। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া 90 দিন থাকা যায়। পাহাড়, সমুদ্র আর ন্যাচারাল বিউটি সবার মন কেড়ে নেয়। এখানে রিটায়ারমেন্ট ভিসা, ইনভেস্টর ভিসা এবং ডিজিটাল নোম্যান ভিসা আছে। এই দেশ শুধু সুন্দর নয়, এখানে ভবিষ্যতেরও একটা ঠিকানা খুঁজে পাওয়া যায়। চাইলে দীর্ঘমেয়াদে থাকা যায়, এমনকি পিআরও পাওয়া সম্ভব। আর পিআর মানে কি, ভিডিও শেষে এটি সম্পর্কে জানানো হবে। সেটেল হওয়ার চান্স, ইনভেস্ট করুন বা ফ্রিল্যান্সিং করলে ভিসা বাড়ানো সম্ভব। চতুর্থ দেশ মালয়েশিয়া। আমাদের পরিচিত দেশ, কিন্তু এখানে ট্রাভেল সেটেল দুটোই সহজ। ট্যুরিস্ট ভিসা সহজেই পাওয়া যায়। অনেকেই স্টুডেন্ট ভিসায় গিয়ে পরবর্তীতে ওয়ার্ক ভিসা নিয়ে থাকেন। MM2H বা মাই সেকেন্ড হোম প্রোগ্রাম আছে, যেখানে আপনি ইনভেস্ট করে দীর্ঘমেয়াদে থাকতে পারেন। খাবার, ভাষা, মুসলিম কালচার সবকিছু মিলিয়ে বাংলাদেশিদের জন্য ফ্রেন্ডলি। সেটেল হওয়ার চান্স, স্টুডেন্ট, ওয়ার্ক, পিআর, MM2H ইনভেস্ট করলেই এখানে থাকা যায় দীর্ঘমেয়াদে। পঞ্চম দেশ উরুগুয়ে। সাউথ আমেরিকার সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। বাংলাদেশিদের জন্য ই ভিসা সহজ। ছোট দেশ, কিন্তু রেজিডেন্সি ভিসা নিয়ে খুব কঠিন কিছু লাগে না। কেউ কেউ একবার ভ্রমণে গিয়ে জীবন সেটেল করে ফেলেছেন। সেটেল হবার চান্স, ওয়ার্ক, স্টাডি বা পেনশন ভিসা, এরপর পিআর, এরপর সিটিজেনশিপ। তাই তো ভাই, আজকে বললাম এমন 5টি দেশের কথা যেখানে আপনি শুধু ঘুরতে না, চাইলে ভবিষ্যতের জীবনের ঠিকানাও খুঁজে পেতে পারেন। পরের পর্বে আরও 5টি চমৎকার দেশের কথা আনব, যেগুলোতে সেটেল হওয়া আরও সহজ এবং আকর্ষণীয়। যদি আপনার এই ভিডিও ভালো লাগে, ট্রাভেল টু সেটেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর মনে রাখবেন, ভ্রমণ কখনো শুধু ভ্রমণ থাকে না, অনেক সময় জীবন বদলে দেয়। পিআর মানে পার্মানেন্ট রেজিডেন্সি, বাংলায় যাকে বলে স্থায়ী বসবাসের অনুমতি। সহজ করে বললে, আপনি যখন কোনো দেশে ভিসা নিয়ে যান, সেটা হয় সাধারণ ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসা। এসব ভিসা সাময়িক সময়ের জন্য থাকে, কিন্তু যদি আপনি সেই দেশে দীর্ঘ সময় থাকেন, কাজ করেন, ট্যাক্স দেন, তাহলে আপনাকে দেওয়া হতে পারে পিআর, পার্মানেন্ট রেজিডেন্সি। ওয়ার্ক পারমিট, রেসিডেন্স পারমিট, সিটিজেনশিপ, সেনজেন জোন, এগুলোর মানে কি জানতে চাইলে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। আমন্ত্রণ রইল আপনার জন্য।